কর্কট রাশির প্রিয় জাতক জাতিকা, আপনাদের জন্য এই সময়কাল হতে চলেছে অলৌকিক, গভীর এবং স্মরণীয়। 22 জুন থেকে শুরু হচ্ছে এক এমন সময় যেখানে গ্রহ নক্ষত্র, আত্মিক শক্তি এবং দৈবিক সুরক্ষা একসঙ্গে মিলে আপনার জীবনে ঘটাতে চলেছে এক অভাবনীয় পরিবর্তন। এই সময় আপনার জীবনে প্রবেশ করতে চলেছে এক অলৌকিক আত্মা, এক দ্যুতিময়, দয়াময় আত্মিক সত্তা, যিনি আপনাকে শুধু বিপদের হাত থেকে রক্ষা করবেন না, বরং আপনার জীবনের প্রতিটি পথে হবেন এক আলোকবর্তিকা। এই আত্মা আপনার পাশে ছায়ার মতো থাকবেন, আপনাকে সব বাধা থেকে মুক্ত করবেন, আপনাকে এগিয়ে নিয়ে যাবেন আপনার প্রকৃত ভাগ্যের পথে। এই আত্মার প্রভাব আপনি টের পাবেন হঠাৎ করে কিছু অদ্ভুত অনুভবের মাধ্যমে। আপনি হঠাৎ একা থেকেও একা নন বলে অনুভব করবেন, হয়তো কারো ছোঁয়া বা আশ্বাস অনুভব করবেন যেখানে কেউ নেই। রাতের ঘুমে এমন কিছু মুখ দেখা যাবে যাদের আপনি চিনতে না পারলেও অনুভব করবেন তারা আপনাকে ভালোবাসেন, রক্ষা করছেন। এই সময় আপনার জীবনে এতদিন ধরে চলা সংকট, দুঃখ ও হেরে যাওয়ার অনুভূতি কেটে যেতে শুরু করবে। আপনার ভিতরকার শক্তি জেগে উঠবে। আপনি নিজেই অবাক হবেন, এত সাহস, ধৈর্য ও মনের জোর আপনার ভেতরে এতদিন কোথায় ছিল। আর এখানেই শুরু হয় মহাজাগতিক সমন্বয়। শুক্র গ্রহ, যিনি প্রেম, বিলাসিতা, সৌন্দর্য ও সফলতার প্রতীক, তিনি 29 জুন দুপুর 1:56 মেষ রাশি থেকে যাত্রা শেষ করে প্রবেশ করছেন বৃষ রাশিতে। বৃষ হচ্ছে শুক্রের নিজ রাশি এবং এখানে তিনি সর্বোচ্চ শক্তিশালী অবস্থায় থাকেন। এই পরিবর্তনের ফলে কর্কট রাশির জাতক জাতিকারা পাবেন এক বিশেষ রাশিচক্রভিত্তিক রাজযোগের আশীর্বাদ। হঠাৎ করে সমাজে আপনার অবস্থান বৃদ্ধি পেতে পারে, আপনি পাবেন সম্মান, প্রেম, দাম্পত্য সুখ এবং অনেকে পাচ্ছেন অর্থনৈতিক সফলতার ইঙ্গিত। যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত, যেমন গান, ছবি আঁকা, ডিজাইন, মিডিয়া বা ফ্যাশন, তাদের জন্য এটি এক সোনালী সময়। এবং এখানেই আসে আরেকটি দুর্লভ সংযোগ, দেবগুরু বৃহস্পতি ও রহস্যময় নেপচুন। বৃহস্পতি ও নেপচুন এই সময় একে অপরের থেকে 90 ডিগ্রিতে অবস্থান করছে, যার ফলে গঠিত হচ্ছে এক কেন্দ্রযোগ। এই যোগ অত্যন্ত শক্তিশালী, এটি আধ্যাত্মিক উপলব্ধি, গোপন বার্তা, ভবিষ্যৎ দৃষ্টি এবং জীবনের গঠনমূলক পরিবর্তনের পথ খুলে দেয়। এই কেন্দ্রযোগের প্রভাবে আপনি পাবেন এক অন্তর্জ্ঞান, যা আগে কখনো ছিল না। হয়তো আপনি অনুভব করবেন কে আপনার মঙ্গলচিন্তক আর কে আপনার ক্ষতি করছে। আপনি পূর্বেই বুঝে ফেলবেন কোন কাজ আপনার জন্য ফলপ্রসূ হবে আর কোনটি নয়। এমনকি এই সময় আপনি পেতে পারেন এমন কোনো স্বপ্ন বা ইঙ্গিত যা ভবিষ্যতের ঘটনা নির্ধারণ করবে। আপনার জীবনে প্রবেশ করতে চলেছে এমন কিছু ঘটনা বা মানুষ যারা একদম অপ্রত্যাশিত। কেউ কেউ এমন এক চিঠি, ফোন কল বা বার্তা পেতে পারেন যা বহুদিনের বন্ধ আশা আবার নতুন করে জাগিয়ে তুলবে। প্রিয় কর্কট রাশির জাতক জাতিকা, 22 জুনের পর থেকে আপনি যেসব পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন তা নিছক কাকতালীয় নয়। আপনি হয়তো খেয়াল করছেন বহুদিনের পুরনো সমস্যা হঠাৎ করেই সহজভাবে মিটে যাচ্ছে। আর এর পেছনে রয়েছে সেই অলৌকিক আত্মার আশীর্বাদ, যিনি এখন আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে সঙ্গে রয়েছেন। এই আত্মা শুধু আপনাকে রক্ষা করছেন তা নয়, বরং আপনাকে এমন এক শক্তি দিচ্ছেন যাতে আপনি নিজেই নিজের জীবন পরিবর্তন করতে পারেন। আপনি হয়তো এমন সিদ্ধান্ত নিচ্ছেন যা আগে ভাবেননি। অনেক জাতক জাতিকা হঠাৎ করেই সাহস পাচ্ছেন কর্মজীবন পরিবর্তনের, কোনো পুরনো সম্পর্ক ছেড়ে দেওয়ার বা নিজের জন্য নতুন কিছু শুরু করার। এখন আসি বৃহস্পতির প্রভাবে গঠিত কর্মযোগের কথায়। এই সময় বৃহস্পতি আপনার 10ম ঘরে প্রভাব ফেলছে, যা কর্মক্ষেত্র, পেশা, ব্যবসা ও সামাজিক মর্যাদার ক্ষেত্র। এর অর্থ আপনার পেশাগত জীবনে এক বড় পরিবর্তনের সূচনা। হয়তো দীর্ঘদিন যেই কাজে স্থবিরতা ছিল সেখানে হঠাৎ করে সাফল্য আসবে। অনেক জাতক নিজের কাজের জন্য প্রশংসিত হবেন, উচ্চতর কর্তৃপক্ষের কাছ থেকে স্বীকৃতি পাবেন। ব্যবসায়ী জাতকদের জন্য এই সময় এক দুর্লভ সুযোগ। নতুন চুক্তি, বড় অর্ডার বা বিনিয়োগের সুযোগ আসতে পারে। কেউ কেউ নিজেই নতুন ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিতে পারেন। এবং আশ্চর্যের বিষয় হল, আপনি যেভাবে ধীরে ধীরে আত্মবিশ্বাসে ভরপুর হচ্ছেন তা অনেকের কাছে অবিশ্বাস্য ঠেকবে। আপনার পারিবারিক জীবনেও আসতে পারে চমক। হঠাৎ করেই সম্পর্কের মধ্যে শান্তি আসবে। কোনো ভুল বোঝাবুঝি,
দীর্ঘদিনের দাম্পত্য কলহ বা পরিবারের অভ্যন্তরীণ সমস্যাগুলি সহজে মিটে যেতে পারে। আপনি যদি সন্তানের জন্য উদ্বিগ্ন ছিলেন, তাহলে এই সময়ে সন্তানের সাফল্য আপনার মুখে হাসি ফোটাবে। এই সময় আপনি পরিবারের সদস্যদের মধ্যেও অলৌকিক রূপান্তরের সাক্ষী হতে পারেন। হয়তো এমন কিছু ঘটনা ঘটবে যা বোঝায় দেবতার কৃপা এখন আপনাদের ওপর বর্তেছে। ঘরে ধর্মীয় পরিবেশ তৈরি হতে পারে, পুজোপাঠ বা কোনো মহাযজ্ঞের পরিকল্পনা হতে পারে। এবার আসি এক গোপন সমস্যার অলৌকিক সমাধানের কথায়। বহু জাতক আছেন যারা নিজের কোনো গোপন মানসিক কষ্ট বা শারীরিক সমস্যায় ভুগছেন, কিন্তু কাউকে বলেননি। এই সময় সেই সমস্যাগুলি এমনভাবে মিটে যাবে যেন আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না। একজন চিকিৎসক, বন্ধুবান্ধব বা আত্মীয়ের মাধ্যমে এমন কোনো সমাধান আসবে যা এতদিন আপনি খুঁজে পাননি। অলৌকিক আত্মার প্রভাবে আপনি নতুনভাবে চিন্তা করতে শিখছেন। আগে যা নিয়ে ভয় পেতেন এখন তার সামনে দাঁড়ানোর সাহস পাচ্ছেন। এই সময় আপনার হৃদয়ে তৈরি হচ্ছে এক আশ্চর্য শান্তি। মন থেকে হিংসা, প্রতিহিংসা, দুঃখ ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। আপনি হচ্ছেন ধীরে ধীরে এক দীপ্ত মানুষ। এই সময়ে কর্কট রাশির জাতক জাতিকার জীবনে প্রেম ও সম্পর্কের জগতে এক আশ্চর্য বদল দেখা যাবে। অনেকেই বুঝতে পারবেন এমন কিছু অনুভব তারা করছেন যা আগে কখনো হয়নি। হৃদয়ের গভীরে এক নতুন কাঁপন, আবেগের উথাল পাথাল, কিংবা কেউ একজনের জন্য এক তীব্র টান, এসব কিছুই ইঙ্গিত দিচ্ছে অলৌকিক আত্মার মাধ্যমে প্রেমের জাগরণ। যারা এখনো একা, তাদের জীবনে এই সময় প্রবেশ করতে পারে এমন কেউ, যার সঙ্গে থাকবে এক অভূতপূর্ব মানসিক যোগাযোগ। প্রথম দেখাতেই মনে হবে যেন বহু জন্মের চেনা এমন এক আত্মিক সম্পর্ক। এই সম্পর্ক হবে খুব ধীরে ধীরে গভীর, তবুও ভিতরটা যেন কেঁপে উঠবে তাঁর স্পর্শে, কথায় বা চোখে চোখ পড়ায়। এছাড়া শুক্র গ্রহ যখন বৃষ রাশিতে প্রবেশ করে, তখন সে বিলাসিতা, সৌন্দর্য এবং প্রেমে প্রগাঢ়তা এনে দেয়। ফলে যারা বিবাহিত, তাদের মধ্যে পুরনো দিনের ভালোবাসা নতুন রূপে জেগে উঠবে। বহুদিনের দাম্পত্য জীবনে যারা ক্লান্তি অনুভব করছিলেন, তাঁরাও আবার ফিরে পাবেন ঘনিষ্ঠতা, উষ্ণতা এবং একে অপরের প্রতি নতুন আকর্ষণ। শুক্রের প্রভাবে এই সময় কর্কট রাশির জাতক জাতিকারা নিজের সৌন্দর্য নিয়েও আরও সচেতন হবেন। আপনার ত্বকে, চুলে, সাজসজ্জায় এক নতুন উজ্জ্বলতা দেখা দেবে। নিজেকে উপস্থাপন করার ধরনেও পরিবর্তন আসবে। অনেকেই এই সময় নতুন পোশাক, নতুন হেয়ারস্টাইল বা নিজের স্টাইল নিয়ে এক্সপেরিমেন্ট করবেন এবং তা প্রশংসিত হবে। সেই সঙ্গে বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস। আপনি যেভাবে নিজের কথা বলবেন, সিদ্ধান্ত নেবেন এবং নিজেকে প্রকাশ করবেন, তাতে চারপাশের মানুষ আপনার প্রতি আকর্ষিত হবে। আপনি হবেন এমন একজন যাকে মানুষ শুধু দেখতে নয়, শুনতেও চাইবে। এই আত্মবিশ্বাসই আপনাকে এক নতুন দিগন্তে নিয়ে যাবে। এই সময় গোপনে গড়ে উঠতে পারে কোনো প্রেমের সম্পর্ক। কেউ কেউ এমন কারো প্রতি আকৃষ্ট হবেন যা সম্পর্কে আগে ভাবেননি। হয়তো অফিসের কেউ, পুরনো কোনো বন্ধু, অথবা সামাজিক মাধ্যমে পরিচিত কারো সঙ্গে হঠাৎ এক আত্মিক টান অনুভব করতে পারেন। এই গোপন প্রেম হয়তো শুরুতে দ্বিধা তৈরি করবে, কিন্তু এর মধ্যে থাকবে এক অলৌকিক মাধুর্য। তবে এই প্রেমের ক্ষেত্রেও দৈবিক আত্মার উপস্থিতি কাজ করবে। আপনি বুঝতে পারবেন কোন সম্পর্ক আপনাকে এগিয়ে নিয়ে যাবে আর কোনটি আপনাকে পিছনে টেনে ধরবে। এবার আসি সেই বিশেষ রাতের কথায়, যা আপনার ভবিষ্যৎকে বদলে দিতে পারে। এই সময়ের মধ্যে একটি রাত থাকবে, নির্ঘুম, গভীর এবং অদ্ভুত নিস্তব্ধতায় ভরা। সেই রাতে আপনি হয়তো ঘুমের মধ্যে দেখবেন এক স্বপ্ন, যেখানে আপনার জীবনের কোনো গুরুতর সিদ্ধান্তের ইঙ্গিত থাকবে। কারো মুখ, কোনো প্রতীক বা অদ্ভুত আলো আপনাকে এমন কিছু বোঝাতে চাইবে যা আপনাকে ধাপে ধাপে এগিয়ে দেবে আপনার প্রকৃত লক্ষ্যপথে। এই স্বপ্নকে অবহেলা করবেন না। সকালে উঠে সেটি লিখে রাখুন বা মনে রাখার চেষ্টা করুন। কারণ ওই স্বপ্নই হতে পারে ঈশ্বরের ভাষায় আপনাকে পাঠানো এক গোপন নির্দেশ। এই সময়কাল অর্থ, মানসম্মান ও পেশাগত উত্তরণে আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আপনি যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তা শুধু আপনি নয়, আপনার আশেপাশের মানুষও লক্ষ্য করছে। এবার সময় এসেছে ভাগ্য যখন আপনার সঙ্গে, তখন আপনি কিভাবে তা কাজে লাগাবেন। বৃহস্পতি যখন আপনার কর্মক্ষেত্রের দিকে শক্তিশালী দৃষ্টি দেয়, তখন অর্থপ্রাপ্তি ও প্রতিষ্ঠা প্রায় অনিবার্য হয়ে ওঠে।
এই সময় আপনার জীবনে অর্থপ্রবাহ শুরু হবে এমনভাবে যা আপনি স্বপ্নেও ভাবেননি। বহু জাতক আছেন যারা অতীতে কোনো টাকা ধার দিয়েছেন বা যাদের টাকা কোথাও আটকে ছিল, এই সময় সেই আটকে থাকা অর্থ ফেরত আসতে পারে। যারা ব্যবসা করছেন তাদের জন্য আসতে পারে এক আকস্মিক বড় মুনাফার সুযোগ। নতুন গ্রাহক, নতুন চুক্তি বা অপ্রত্যাশিত অর্ডার লাভের সম্ভাবনা থাকবে। আপনি চাইলে এই সময় নিজের ব্যবসার একটি শাখা বাড়াতেও পারেন বা নতুন কিছু আরম্ভ করতে পারেন। ভয় নেই, অলৌকিক আত্মা আপনার সঙ্গে রয়েছেন। চাকরিরত জাতকদের জন্য এই সময় এক বিশাল উত্থানের যোগ তৈরি হচ্ছে। হঠাৎ করে আপনি পাবেন উচ্চতর কর্তৃপক্ষের প্রশংসা, এমন একটি প্রজেক্ট বা কাজের দায়িত্ব যেটি আগে আপনার কাছে অযোগ্য মনে হতো, এখন সেটি আপনার নামকে প্রতিষ্ঠিত করবে। আপনি পাবেন এক বিশেষ সম্মান, হয়তো কোনো পুরস্কার, প্রমোশন বা বোনাস। কর্মক্ষেত্রে এতদিন যারা আপনাকে নিচু করে দেখত, তারাও এবার আপনার পাশে থাকতে চাইবে। এই উত্তরণের মূল কারণ শুধুই আপনার মেধা নয়, আপনার অন্তর থেকে জেগে ওঠা আত্মিক শক্তি ও নির্ভরতা। অলৌকিক আত্মার প্রভাব আপনাকে করেছে ধৈর্যশীল, স্থির এবং স্পষ্ট চিন্তা বিশিষ্ট। এবার আসি সন্তানের ভবিষ্যৎ ও শিক্ষা জীবনের দিকে। যারা সন্তানের জন্য উদ্বিগ্ন ছিলেন, বিশেষ করে পরীক্ষার ফলাফল, পড়াশোনার প্রতি মনোযোগ বা বিদেশে পড়াশোনার ইচ্ছা, তাদের জন্য এই সময় আশীর্বাদ সম। হঠাৎ করেই সন্তানের মনোভাব পাল্টে যাবে। সে পড়াশোনায় মনোযোগী হবে, শিক্ষক ও বন্ধু-বান্ধবদের কাছে প্রশংসিত হবে। কেউ কেউ পাবেন বিদেশে স্কলারশিপ বা উচ্চশিক্ষার সুযোগ। যারা সন্তান প্রাপ্তির জন্য প্রার্থনা করছেন, তাদের জন্য এই সময় আশার আলো। শুক্রের প্রভাবে গর্ভধারণের শুভ সম্ভাবনা তৈরি হচ্ছে। গৃহস্থালী জীবন সুখী হবে এবং দাম্পত্য জীবনে আসবে নতুন আনন্দের খবর। এছাড়া এই সময় এমন এক অলৌকিক অভিজ্ঞতা হতে পারে যেখানে আপনি হঠাৎ করে ফিরে পাবেন এমন কিছু যা হারিয়ে গিয়েছিল, হয় অর্থ, নয় কোনো মূল্যবান বস্তু, কিংবা এমন একটি সম্পর্ক যা অতীতে ছিন্ন হয়েছিল। এই ফিরে পাওয়া হবে একেবারেই দৈবিক ব্যবস্থায়। আপনি অবাক হবেন কিভাবে এমনভাবে জিনিস ফিরে এলো যেখানে সব আশা হারিয়ে গিয়েছিল। এই সময় কর্কট রাশির জাতক জাতিকারা এমন এক জীবনধারা গড়ে তুলছেন যা ভবিষ্যতের ভিত্তি স্থাপন করবে। অলৌকিক আত্মা, শুক্রের প্রাচুর্য এবং বৃহস্পতি নেপচুনের কেন্দ্র যোগ, এই তিনটি শক্তি আপনাকে এক মহাশক্তির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।